প্রশ্ন নং 17। প্রশ্ন নং 17 আমরা হচ্ছে কি সৃজনশীল, এটা হচ্ছে অনুসরণী 3.2 নবম দশম শ্রেণী। তো যাই হোক, আমরা দেখো বলতেছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল 1। এটা আমরা কিভাবে করব? খ নাম্বার তোমাকে প্রমাণ করতে বলছে এবং গ নাম্বারে এর মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা ইজিভাবে সলভ করি ক নাম্বার দেওয়া। তো ক নাম্বারে আমাদের প্রথমত লিখতে হবে, দেওয়া আছে কি, দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে x minus 1 by x equal root 3, x minus 1 by x equal হচ্ছে root 3। তো এইটাই থেকে আমরা হচ্ছে এই মানটা বের করবো। দেখো কিভাবে, এই সিস্টেমটা হচ্ছে লসাগুর সিস্টেম। এখানে বাদ দাও, লসাগু হচ্ছে x কমন যায়। তো এটার নিচে তো কিছু নাই, আমরা জানি নিচের সাথে ভাগ হয়, নিচে কিছু নাই, তার মানে নিচে কিছুই নাই, আমরা এক ধরে আর কি, নিচে কিছুই নাই, উপরের সাথে গুণ হয়, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এটার নিচে এক্স আছে, তাহলে এক্স এক্স কাটো, থাকতে মাইনাস আছে, মাইনাস দেওয়া আগে, এক্স এক্স কাটো, থাকে হচ্ছে 1। এখন সমান রুট থ্রি আছে, রুট থ্রি রাখো এখানে। বা দেখো এক্স এখানে গুণ আছে কিন্তু ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ। উপরে আছে তাই লেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল রুট থ্রি এক্স। এক্স ভাগ আছে পাশে গেলে গুণ হয়ে গেল, এতটুকু বুঝতাম। বা একটা জিনিস লক্ষ্য রাখো, এক্স স্কোয়ার রাখলাম, এখানে প্লাস আছে, এবার আসতে কি হবে, মাইনাস রুট থ্রি এক্স সমান দাও। এখন সমানের এমরা মানে মাইনাস ওয়ান আছে, এমরা গেলে প্লাস ওয়ান হবে। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান 1, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান 1, এটাই হচ্ছে আমাদের উত্তর, এটা কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো প্রমাণ করতে বলছে, তুমি এটা লিখে লিখবো প্রুফড, প্রমাণিত, সরি এখানে প্রমাণিত লিখতে হবে, প্রমাণিত লিখে দিও, ওকে। আচ্ছা এখন আমরা খ নাম্বার করবো। দেখো খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে হচ্ছে আমরা মনোযোগ দিয়ে দেখবা, খ নাম্বারে প্রমাণ করতে বলছে। তো আগে আমরা দেখি, দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি, এটা লেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি। আচ্ছা এটা দেওয়া আছে। তো এবার হচ্ছে আমরা একটু নিচে আমরা বাম পক্ষ লিখি। এখন বলবো একটু ফাঁকা রাখলাম কেন, তোমাদের বোঝানোর জন্য আমি ফাঁকা রাখলাম, তোমরা এখনই বুঝতে পারো কেন ফাঁকা রাখছি। দেখো এখানে বাম পক্ষ কি দিছে, 23, 23 ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এইটা হচ্ছে আমরা এইখানে রাখলাম। দেখো এখন আমরা এখানে 23 আছে, 23 রাখলাম, ইন্টু আছে কিন্তু এখানে ইন্টু দাও। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মানকে আমরা জানি, জানি না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান বের করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু, এবার একটা এ মাইনাস বি, এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে সেজন্য মাইনাসের সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়ান বাই এক্স। তোমরা আশা করি এটা জানো, আমি এর আগে পড়াইছি। এরপরে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি, তুমি এখানে কি দিবা, রুট থ্রি, তারপর স্কোয়ার আছে তুমি স্কোয়ার দাও, প্লাস টু আছে টু দাও, তাহলে স্কোয়ার আর রুট কাটা থাকতেছে থ্রি প্লাস টু, তিন আর দুই যোগ করলে হয় হচ্ছে 5। তার মানে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 5, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত, 23 ইন্টু 5। এটা কিন্তু ইন্টু, তুমি এভাবে দিতে পারো, এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। 23 ইন্টু 5 কত হয় দেখো, 23 ইন্টু 5 115, 115, ওকে। তো আমাদের এখন রাইট হ্যান্ড সাইড 115 বের করতে হবে, তুমি রাইট হ্যান্ড সাইড লেখো, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 5, 5 ভাগ, ভাগ না ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এক্স টু দি পাওয়ার 4কে তুমি ভাঙাও, 5 আছে 5 লেখো এখানে। তো এক্স টু দি পাওয়ার 4 কীভাবে লেখা যায়, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4, জেলাও সেই কত, এক্স টু দি পাওয়ার 4 হইল, প্লাস 1 আছে 1 এক্স স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার দিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 2 দুগুণে 4 4 হলো। এবার তুমি সূত্র বানাইতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, আমাদের প্লাসের মান দেওয়া আছে যেহেতু এখানে আমি প্লাসের সূত্র লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ কত এক্স স্কোয়ার, এ প্লাস বি কত ওয়ান বাই এক্স স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু, এ কত এক্স স্কোয়ার, বি কত ওয়ান বাই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কাটা থাক রাখা হচ্ছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 5, 5 এতে ব্র্যাকেটে স্কোয়ার আছে, স্কোয়ার দাও, মাইনাস টু আছে টু দাও, এটা রাখো সমান 5, এখানে ইন্টু দিয়ে রাখো, 5 5
25 মাইনাস 2, আমি এখানে করি, জায়গা যেহেতু শর্ট এখানে করি। তাহলে এখানে 25 থেকে 2 যদি তুমি বিয়োগ করে দাও তাহলে থাকে 23, তাহলে 5 ইন্টু 23, 5 থেকে 23 দিয়ে গুণ করো, 23 ইন্টু 5 115, 115। এই দেখো লেফট হ্যান্ড সাইড 115, রাইট হ্যান্ড সাইড 115 মিলছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তোমাকে আমাকে কি বলছে, প্রমাণ করো, এই জন্য আমরা প্রমাণিত বা প্রুফড লিখবো, PROVED, প্রুফড লিখবো। প্রমাণ করতে পারছি এই জন্য প্রুফ লিখছি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা ক খ কিন্তু ইজিলি সলভ করতে পারলাম। এখন গ নাম্বার হচ্ছে একেবারে আরও সোজা, একেবারে শর্ট, একবারে শর্ট। কীভাবে দেখো, আমি এখানেই করি, তোমরা ধরে বুঝতে পারবা। তো গ নাম্বারে আমরা প্রথমে লিখবো খ হতে পাই, খ হতে পাই। খ হতে আমরা কি পাইছি, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার 5, এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5। ওকে, এখন আমাদের কি বলছে, প্রদত্ত রাশি লিখবো আমরা, এই মানটা লিখবো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 6 বের করতে বলছে, আমরা প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি সমান। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 দিছে। এখন আমরা কি করব, এটার মান, এটা করার জন্য আমাদের প্রথমত ভাঙাবো কিভাবে, দেখো এক্স স্কোয়ার আর হচ্ছে যদি আমি কিউব দিই 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6, জেলাও সেই গুলো প্লাস আসতে প্লাস দাও, তাহলে 1 এক্স স্কোয়ার তার উপরে যদি তুমি 3 দাও, 1 বার গুণ করলে একই হয়, এক্স আমরা জানি পাওয়ার পরে গুণ হয়, 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6, জেলাও সেই গুলো। তাহলে এবার হচ্ছে আমরা সূত্র লিখবো এক্স স্কোয়ার সহ এবং 1 বাই এক্স স্কোয়ার, এটাকে বি ধরবো। তাহলে এই কিউ প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব, এ কত এক্স স্কোয়ার, এ প্লাস বি কত 1 বাই এক্স স্কোয়ার, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 লিখলাম, এ কত এক্স স্কোয়ার, বি কত 1 বাই এক্স স্কোয়ার, 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ কত এক্স স্কোয়ার প্লাস বি কত 1 বাই এক্স স্কোয়ার। শেষ। আমরা কিন্তু এ কিউ প্লাস বি কিউবের সূত্র লিখছি। ওকে, এক্স স্কোয়ার কাটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান কত, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 5, তার উপরে কিউব আছে কিউব দাও, মাইনাস 3 আছে 3 দাও, এখানে ইন্টু আছে ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত 5, তুমি এখানে লিখে দিতে পারো মান বসে, তাহলে আরো সুন্দর হয়, তাহলে স্যার তোমাকে আরো বুঝবে যে ও বুঝা করছে। 5 এর 3 বার যদি গুণ করো তাহলে 125 হয়। এরপর আমরা করে দেখি 5 এর যদি 3 বার গুণ করো 5 টু দি পাওয়ার 3, এই দেখো 125 হয়। ওকে, মাইনাস 3 5 15, 125 থেকে 115 যদি তুমি বাদ দাও 110 থাকতেছে, 110, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 110 কি আমাদের অ্যান্সার, একেবারে ইজি। দেখছো কত ইজি। আশা করি তোমরা ভালোভাবে এই ম্যাথটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, একেবারে শর্টকাট আমরা এবার সৃজনশীল করাবো আমাদের 3.1 3.2, আজকে এই পর্বে আমাদের শেষ হয়ে গেল। তো এরপর আমরা সৃজনশীল করাবো, আশা করি ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।